36 বছর প্রবাস। বাহ, কি সুন্দর বাড়ি করেছে। ছেলেরা টাকা পয়সাগুলো নষ্ট করেনি, একদম মনের মতন বাড়ি হয়েছে। সাইদ, ও সাইদ, মানিক। আরে আব্বা, তুমি তুমি হঠাৎ কিরকম চলে আসলে? আমার তো শরীরের অবস্থা ভালো না, তাই কপিল আমাকে পাঠায় দিয়েছে। কপিল বাড়ি পাঠাতেছ মানে? আমি তো দেখিস তোমার শরীর একদম সুস্থ। তোমার কলাম আর 2-3 বছর থাকি তাই বাড়ি আইছো, তা না করি তুমি হঠাৎ না জানায় বাড়ি চলে আইছো। আরে বাবা, আমিও তো চাইছিলাম 2-3 বছর থাকি বাড়ি চলে আসবো, কিন্তু আমার বয়স হয়ে গেছে তো আগের মতন সেইভাবে আর কাজ কাম করতে পারে না, তাই কপিল আমাকে বিমান টিকিট করে একেবারে বাড়ি পাঠায় দিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি একদম সুস্থ রয়েছো, আর 2-3 বছর থাকলে কি এমন ক্ষতি হতো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তুমি না বলি কিরাম চলে আসলে? আরে বাবা, তা তোরা আমাকে ভিতরে নিয়ে যাবি না এখানে দাঁড়ায় পড়ি কথা বলবি? আব্বা কি করি যে কব, আমার যে দুটো রুম, একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি। মানিক ভাই, তুই তো সবকিছু জানিস। আব্বারে তোর ওই পাশে একটু জায়গা দে। তোর শ্বশুর শাশুড়ি আছে, আমার শ্বশুর শাশুড়ি নাই। আমার শ্বশুর শাশুড়ি আসলে ওদের আমি কোনে থাকি দেবো? বাবা, 36 বছর বিদেশ করে যে টাকা পয়সা পাঠাইছি সব টাকা দে এই বাড়ি ঘর করেছিস, আর এই বাড়িতে আমার একটু জায়গা হলো না। এই জন্যই তো আমি কইলাম আর 2 বছর থাকি আইছো। আর 2 বছর থাকলে তো আমি উপরে ছাদটা দিয়ে দিতে পারতাম, তখন তো তুমি উপরে থাকতে পারতে। তা না করি তুমি হঠাৎ চলে আইছো। মানিক, তাহলে এক কাজ করা যাক, সামনে যে গোয়ালঘর করতেছি ওই জায়গায় ছাউনি দিয়ে আব্বা থাকার ব্যবস্থা করা যাক। বাহ বাবা বাহ, আমি মাথার ঘাম পায়ে ফেলে মরুর বুকে প্রখর রৌদ্রে কষ্ট করে যে টাকা পাঠাইছি সেই টাকা তোরা বাড়িঘর করেছিস। সেই বাড়িতে তোদের শ্বশুর শাশুড়ির জায়গা হলো আর আমার জায়গা হলো ওই গোয়ালঘর। সুসন্তানের জনক আমি, গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। থাক বাবা, তোরা থাক, আমার জন্য তোদের আর কোনোই কষ্ট করতে হবে না। তোরা তোদের শ্বশুর শাশুড়ি নিয়ে এই রাজপ্রাসাদে সুখে থাক বাবা, সুখে থাক। আমি চলে যাচ্ছি, আমি চাইনি আমার জন্য তোদের কষ্ট হোক, তোরা ভালো থাকিস। তরিকুল, এইভাবে বেকার আর কয়দিন করে বেড়াবি? এবার কিছু একটা শুরু কর। আরে চাচা, চাচা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আপনি আমারে চিনতে পারতেছেন না? না বাবা। আমার চিনবেন বা কিভাবে? আমার জন্মের আগেই তো আপনি চলে গেছেন। চাচা, আমি মুজিবারের ছেলে। মুজিবার ছেলে? হ্যাঁ মুজিবার আমার খুব কাছের লোক ছিল। তা তোমার বাবা কেমন আছে বাবা? চাচা, আব্বা তো সে 5 বছর আগেই মারা গেছে। ইন্না লিল্লাহ, তোমার আব্বা মারা গেছে? লোকটা খুব ভালো ছিল। চাচা, আপনি টেনশনে আছেন নাকি? আপনারে দেখে মনে হচ্ছে যে আপনি খুব কষ্টে আছেন। না বাবা, আমার মন খারাপ না, তোমরা তোমাদের কাজে যাও বাবা। চাচা, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে। আপনি বলেন তো আপনার কি হয়েছে? না, তেমন কিছু হয়নি বাবা, তোমরা যাও। চাচা, আপনার কি হয়েছে আপনি আমাদের সাথে বলেন। বাবা তাহলে শোনো। কি করি যে কব, আমার যে দুটো রুম, একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি। 2 বছর থাকলে তো আমি উপরে ছাদটা দিয়ে দিতে পারতাম। সামনে যে গোয়ালঘর করতেছি ওই জায়গায় ছাউনি দিয়ে আব্বা থাকার ব্যবস্থা করা যাক। তাই আমি আবার চলে যাচ্ছি বাবা। চাচা, আপনি এসব কি বলতেছেন? আপনি আমাদের সাথে চলেন। না বাবা, আমি আর ওই বাড়ি ফিরে যাব না। না চাচা, আপনারা যাওয়াই লাগবে। এই তরিকুল, চল তো। ভাই আমি এখন যাচ্ছি না, আমার বাড়ি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। চাচা, ব্যাগটা আমার কাছে দেন। সাইদ ভাই, সাইদ ভাই। আরে কায়ু, তুই হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে আসলি নাকি? এ চাচা এ কি বলতেছে? তোরা নাকি চাচারে বাড়ি থেকে বের করে দিছে? কই, আব্বারে তো আমরা বাড়ি থেকে বাইর করে দিনি। আব্বা তো রাগ করে চলে গেছে। আমরা বলেছি বাড়িতে থাকার জায়গা নেই, গোয়াল ঘরের ছাউনিতে দিচ্ছে ওই জায়গায় থাকুক। এখন যদি সে না থেকে চলে যায় সেটা কি আমার কি দোষ? এই চাচারে তোরা গোয়াল ঘরে রাখবি? আরে এই চাচা 36 বছর বিদেশ কেটেছে শুধু তোদের ভালো রাখার জন্য। তার নিজের কথা কখনো চিন্তা করেনি। এই বয়সে শুধু তোদের ভালো রাখার জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন। এই যে রাজপ্রাসাদ সবকিছুই তিনি করলো, অথচ সেই বাড়িতে তোদের শ্বশুর শাশুড়ির জায়গা হচ্ছে, কিন্তু তোর এই বৃদ্ধ বাপের জায়গা হচ্ছে না। তারে তোরা গোয়াল ঘরে রাখতে চাচ্ছিস। এই পূর্ববাস কি জিনিস জানিস? আমরা থেকে আসছে, আমরা ভালোভাবে জানি প্রবাসে 2 টাকা ইনকাম করতে কয় ফোঁটা ঘাম জড়ানো লাগে সেটা তোরা জানিস নি। মাস গেলে বড় বড় বান্ডেল হাতে আসে বলে মনে করিস প্রবাসীরা টাকা ছাপানো মেশিন। প্রবাসের কষ্ট যদি তোরা বুঝতিস তাহলে চাচারে বাড়ি থেকে কখনোই বের করে দিতিস নি। আরে বাবা কি জিনিস জানিস? বাবা হলো একটা বট গাছ।
সে বৃদ্ধ হইলেও মুখে খাবার না দিতে পারলেও সে ছায়া দেয়। অথচ তোরা কি কুলাঙ্গার সন্তান, সেই বাবারে তোরা বাড়ি থেকে বের করে দিলি। আমার বাবা নে, আমি ভালোভাবে জানি যে বাবা কি জিনিস। তোদের যখন বাবা থাকবে না তখনই তোরা বুঝতে পারবি। যাই হোক, তোদের বাবা যখন তোদের কাছে বোঝা হয়ে গেছে তাইলে ঠিক আছে, তোদের এই বাবারে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার যেহেতু বাপ নেই, আমি তারে আমার বাপের মতন করে দেখবো। চাচা চলেন। আব্বা, আব্বা দাঁড়াও। আব্বা, আমরা আমাকে ভুল বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা তোমার কোথাও যাইতে দেবো না। বাজান, তোরা আমার বুকে আয়। আব্বা, তুমি তোরা আমার যে ক্ষমা করে তোদের দাও। ভুল বুঝতে পারছিস, এটাই আমার অনেক বাবা। আব্বা, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবা। বাবা ছেলেদের সুখের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, কিন্তু অনেক সময় সেই বাবার কষ্ট কেউ বোঝে না। তাই যতদিন তারা বেঁচে আছেন তাদের সম্মান দেওয়া, কারণ তাদের দোয়া ছাড়া কোনো সন্তানের বরকত আসে না।